শুম্ভ নিশুম্ভ একে অপরের জন্যই অসুর। এখন আমি আমার দিকে তাকিয়ে বলি আমারটা আছে কেন, এর জন্যই যত জ্বালা। আমার আছে বলেই তো আমার অম্বিকাকে চাই, ঠিক? আর নিশুম্ভ বলে এই যে আমাকে তুমি বলছো যে তুমি আছো কেন, আমি তো বলছি তুমি আছো কেন, তোমার থেকেই তো আমার সৃজন, তুমি না থাকলে আমিও নেই, জ্বালা নেই। তাহলে আমির আমারটা থাকা আমির জ্বালা, আর আমারের আমি থাকা আমারের জ্বালা। এই একে অপরের জন্য পেনফুল স্থিতি, আর কোনো পেন নেই, আর কোনো আলাদা কোনো অসুর আদি নেই। জীব ভাবের সব শেষ হয়ে গেছে। এখন কি থাকবে? আমি আমার, ধরে না এটা ঈশ্বর ভাব, সম্পূর্ণ ঈশ্বরত্বে বসে আছি, ঠিক আছে? কিন্তু এখনো তো সেই বাবা আছি, সব আমার, সব আমার বলছি বটে, কিন্তু একটা আমার দাঁড়িয়ে আছে। আধ্যাত্মিক জীবন বলছি, ধর্মজীবন বলছি, কিন্তু এখনো জীবনের একটা নাম আছে। নাম আছে মানে এদিক হতে পারে ওদিক হতে পারে, নিশ্চিন্ততা নেই। ইট সিমস টু বি খুব সেই নিশ্চিন্ত। তোদের আর কি, তোরা তো সাধু হয়ে গেছিস, সাধুকে জিজ্ঞেস করে সে বলবে বাবা তুমি কি বুঝবে কি নিয়ে আছি। তুমি যার ছিটে ফোটাতে পাগলের মতো ছুটছ, তার সাথে প্রত্যক্ষই আগুনের গোলার সাথে ঘর করি। তুমি যেই আমারের ছিটে, আমার ছেলে আমার বউ, এই নিয়েই তোমার মাথা খারাপ, আর ওই যেই আমার ওটাকে নিয়ে বসে আছি বুকের সামনে, দগদগ করছে কনস্ট্যান্ট। তোমার কাছে তো আমার প্রকাশিতই হয়নি। আগে আমার এটা আমার ওটা আমার ওটা কাটাও, তারপর তো আমার ভাবটার সাথে তোমার দেখা হবে। আর আমরা যেহেতু এগুলো কাটিয়ে ফেলেছি, আমরা আমারটাকে নিয়ে বসে আছি, এটাকে কাটাও দেখি কি করে কাটাবে। আঙুলে আংটি আছে, তুমি আংটিটা কাটো, তারপর আঙুল কাটার গল্প হবে। কি কাটবে তুমি? আমার আংটিটাকে তো কেটে ফেলেছ, সাধু আংটি কেটে ফেলেছে, হ্যাঁ, সো কল বাকি সব জীবনে যে তুমি বৃত্তি ভিত্তি বলে সব কাটিয়ে ফেলেছে। কিন্তু যে আমি তো একটি বৃত্তি, আমারই তো একটি বৃত্তি, এবং এর সাথে প্রত্যক্ষ ঘর হচ্ছে। ধরো তোমাকে বলা হলো যে তোমার সব নেতা মন্ত্রীর সাথে অসুবিধা হচ্ছে তো কাজ করতে, বলতে দেখো তুমি এদের সাথে কাজ করতে পারবে না, জ্বালাচ্ছে প্রচন্ড, বিধায়ক নেতা মন্ত্রী, এটা তোমাকে একটা কাজ করছে, তোমাকে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে দিয়ে দিচ্ছে, তুমি ওখানে থাকো, তাহলে তো কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। সে বলে এর গোড়া তো উনি যিনি বসে আছেন, আর তুমি তার পাশে বসাচ্ছ আমাকে। লোকে কি বলবে, দেখো আমাদের ছোট ছোট জিনিস নিয়ে থাকতো, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে বসে আছে, ওর কি চিন্তা? বলে চিন্তাময়ী আমার পাশে বসে আছে, এই জ্বালিয়ে মারছে আমাকে। তখন তো দেখছিলাম কে কি করেছিল, একটু ভাবছিলাম যে এটা কে করলো ওটা কে করলো, এখন দেখতে পাচ্ছি এই সব করছে বসে বসে, ওইখানে বসে বসেই সব কাজ হচ্ছে। তো ওটা সহ্য করার ক্যাপাসিটি যার আছে জীবন তাকেই দেয়। আর ওর থেকে বলো জ্বালা হয় না, কিন্তু তুমি যখন ওখান থেকে নামবে, তুমি এসিতে থাকবে, এসির গাড়িতে চলে ঘরে যাবে আর ঘরে আসবে, লোকে বলে দেখো কি মজাই আছে, প্রচ্ছন্ন ভোগ, ওদের আর কি আছে, নিচুর তলার কর্মীদের যত জ্বালা, ওর যে কি জ্বালা ও কি বোঝাবে। তো সেই জায়গাতে তো সব ভাব চলে গিয়েছে, ঠিক আছে? এইটা যে অবস্থান, এই যে স্থিতিটা, এটা হলো একটু বলতে পারে আজ্ঞাচক্রের অবস্থান। নাপতে পারবে না, তোমাকে দুই আছে, দুইয়ের বেশি আর কোনো পাপড়ি নেই পদ্মের, 10, 15, 20 আর কিছু নেই। এই আজ্ঞাচক্রের অবস্থান শেষ অবস্থান। এরপর ব্যক্তির কি হবে না, ব্যক্তির বিনাশ হবে, ব্যক্তিত্বের বিনাশ হবে, আর নালে ঈশ্বরীয় ভাবের বিনাশ হয়ে যাবে। কিন্তু এটা বলার জন্য বলা, এরপরে আর ব্যক্তি ভাবের কোনো জায়গা খালি থাকে না। সে আমরা একটা কথা বলেছিলাম না, যে একটা এতে কাবালিতে আমরা আলোচনা করেছিলাম, তাতেই বলেছিলাম জিত গেই তো পিয়া মেরে, মে হারি তো মে পি কে সঙ্গ। যদি জিতে যাই চলো আমি বিক্রি হয়ে যাব তোমার কাছে, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি আমার কাছে বিক্রি হয়ে যাও, ঘুরে ফিরে থাকবো দুজন একসাথে। তো ব্যাপারটা সেই একই। তো এই ক্ষেত্রে হারের আর কোনো প্রশ্ন নেই, হারার মতো সব তো ছেড়ে এসছি, আর কি হারবো? রাধা বা গোপীরা যদি কৃষ্ণের কাছে হারে, রাস্তায় লোকে কি বলবে, কার কাছে হেরে এলি? ওই ত্রিভুবনের নাথের কাছে হেরে এসেছি, মন তাকে দিয়ে এসেছি, ওখানে আমি জিততে পারিনি। সবার থেকে মন কুড়িয়ে নিয়েছি, সবার থেকে জিতেছি, কার কাছে হেরেছি? জগদীশ্বরের কাছে হেরে এসেছি। এই হারও যে সব থেকে বড় শ্রেষ্ঠ জীবনের মুকুট, ওইখানে যদি কেউ জিতে যায় তাকে তুমি কি বলবে? ঠগবাজ। এটাই তো ব্যাপার।
ইচ্ছা জেতার, কিন্তু এখানে আর জেতা যায় না, এখানে হারই জিত। সব হেরে যে এখানে এসে হেরেছে সে জিতে গেছে, আর সব জিতে এসে যে এখানে এসে জিতবে সে মহা হেরে গেছে, তার আর কিছু হবে না এই ক্ষেত্রে। ওই আমি কখনো বলি না আকাশকে কেটো না, সব কিছু কেটে দিয়ে তুমি আকাশকে কাটতে পারোনি, এটাই তোমার সব থেকে বড় সৌন্দর্য, যে তুমি অন্ততপক্ষে সৎ ব্যক্তি। একে কাটা যায় না, কে কাটলো? তাই তোমাকে আকাশের বাইরের কিছু হতে হবে, কিন্তু আকাশের বাইরে কোনো তত্ত্ব নেই। আত্মাকে কাটা যায় না, কারণ আত্মা তুমি, ঠিক আছে?